বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে? গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে? মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়? রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে? ওষুধ ছাড়া আর কি ব্যবহার করলে দ্রুত আঁচিল পড়ে যায়? এইসব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করছি আজকের ভিডিও। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো? এ সাদা, বি নীল, সি কালো, নাকি ডি কোনোটাই না? সঠিক উত্তর সি কালো। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লবণ উৎপাদিত হয়? এ গুজরাট, বি দিল্লি, সি পাঞ্জাব, নাকি ডি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর এ গুজরাট। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে? এ বাংলাদেশে, বি রাশিয়ায়, সি ভারতবর্ষে, নাকি ডি চীনে? সঠিক উত্তর সি ভারতবর্ষে। কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায়? এ ভিটামিন বি, বি ভিটামিন B12, সি ভিটামিন এ, নাকি ডি ভিটামিন কে? সঠিক উত্তর বি ভিটামিন B12। সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর আগে ট্রেনের আবিষ্কার হয়? এ 5 বছর, বি 12 বছর, সি 7 বছর, নাকি ডি 10 বছর? সঠিক উত্তর ডি 10 বছর। কোন ফল ফ্রিজে রেখে দিলে কিডনি খারাপ হতে পারে? এ কলা, বি পেঁপে, সি তরমুজ, নাকি ডি আনারস? সঠিক উত্তর সি তরমুজ। শুনতে অবাক লাগলেও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একেবারেই উচিত নয়। তরমুজ ফ্রিজে রাখলে এতে থাকা পুষ্টি উপাদান ধীরে ধীরে কমতে শুরু করে। তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বেড়ে যায়, কারণ কাটা তরমুজে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, যা আমাদের কিডনির জন্য ক্ষতিকারক। গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে? এ ডায়াবেটিস, বি ডায়রিয়া, সি লিভার খারাপ, নাকি ডি ক্যান্সার? সঠিক উত্তর ডি ক্যান্সার। গরম চা বেশি খেলে খাদ্যনালীতে বা পাকস্থলীতে ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। শুধু গরম চা নয়, যে কোনো খাবার অতিরিক্ত গরম খাওয়া খাদ্যনালী এবং পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণের মারাত্মক ক্ষতি করে। ফলে খাদ্যনালী এবং পাকস্থলীর কোষগুলো ক্রমাগতভাবে নতুন করে জন্মানোর প্রয়োজন হয়। কোন গাছের মূল খেলে শরীরে দুর্বল ভাব দূর হয়? এ শিমুল, বি তুলসী, সি সর্পগন্ধা, নাকি ডি লজ্জাবতী? সঠিক উত্তর সি সর্পগন্ধা। কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয়? এ পেঁয়াজের খোসা, বি রসুনের খোসা, সি আলুর খোসা, নাকি ডি মূলার খোসা? সঠিক উত্তর এ পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জলে এই খোসা সিদ্ধ করে নিন, তারপর সেই জল দিয়ে চুল ধুয়ে ফেললে এতে চুল দ্রুত বেড়ে ওঠে এবং মাথার খুশকির সমস্যাও দূর হয়। আসলে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, যা চুলের বৃদ্ধি বাড়তে সহায়ক। তাছাড়া এই জল নিয়মিত ব্যবহারে চুল কালো ও ঘন হয়। কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? এ পেস্তা বাদাম, বি
কাঠবাদাম, সি কাজু বাদাম, নাকি ডি চীনা বাদাম? সঠিক উত্তর ডি চীনা বাদাম। চীনা বাদামের মধ্যে ভিটামিন এ আছে, যা অ্যান্টি এজিং হিসাবে কাজ করে, অর্থাৎ ত্বকে বয়সের ছাপ দূর করে এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এছাড়াও ত্বকের রুক্ষতা দূর করতে চীনা বাদামের তেল ব্যবহার করতে পারেন। মুসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়? এ বাদাম তেল, বি কাঁচা দুধ, সি ঘি, নাকি ডি মধু? সঠিক উত্তর বি কাঁচা দুধ। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কে না চায়? এক্ষেত্রে ব্যবহার করুন মুসুর ডাল। প্রথমে 50 গ্রামের মতো মুসুর ডাল জলে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। এরপর সকালে জল ছেঁকে ডালটুকু বেটে নিতে হবে। সেই ডালের পেস্টের সঙ্গে মিশাবেন সামান্য বাদাম তেল ও 1 চা চামচ কাঁচা দুধ। এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত 15 মিনিট। এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো। রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? এ লবঙ্গ, বি দারুচিনি, সি মধু, নাকি ডি জিরা? সঠিক উত্তর সি মধু। ঘুমানোর সময় নাক ডাকার সমস্যা অনেকেরই থাকে। এতে করে আপনার সঙ্গী বিরক্ত হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। ঘুম ভালো না হলে কারো কি আনন্দ হয়? তবে এ সমস্যা দূর করা যায়। নিয়মিত চায়ের সঙ্গে মধু মিশিয়ে খান। মধু আপনার কণ্ঠনালীকে মসৃণ করে তুলবে। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি 2 রকমের গুণই আছে, যা স্বরনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে। রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে? এ ডিম, বি কাঠবাদাম, সি মাংস, নাকি ডি শসা? সঠিক উত্তর বি কাঠবাদাম। কাঠবাদামে বিদ্যমান ম্যাগনেসিয়াম ও ট্রিপ্টোফ্যান স্নায়ু ও মাংসপেশিকে শান্ত করে। স্নায়ু এবং মাংসপেশি শান্ত হলে ভালো ঘুম হবে, তাই বাদাম খেতে পারেন। শরীরে অস্বাভাবিক ঘাম হওয়া কিসের সংকেত দেয়? এ হতাশা, বি অর্থলাভ, সি বড় অসুখ, নাকি ডি বিপদের? সঠিক উত্তর সি বড় অসুখ। প্রতিদিন সকালে কি খেলে কোনো রোগ হবে না? এ দুধ, বি মধু, সি কলা, নাকি ডি ডিম? সঠিক উত্তর বি মধু। ওষুধ ছাড়া আর কি ব্যবহার করলে দ্রুত আঁচিল পড়ে যায়? এ অ্যালোভেরা, বি লেবু, সি রসুন, নাকি ডি পেঁয়াজ? সঠিক উত্তর এ অ্যালোভেরা। ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে। আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। আঁচিল দূর করতে অ্যালোভেরা জেলের আশ্চর্য উপকারিতা রয়েছে। শুধু আঁচিলের ওপর সামান্য অ্যালোভেরা জেল লাগিয়ে সেই জায়গাটা কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিন এবং কাপড় শুকিয়ে গেলে তুলে ফেলুন। তবে এই প্রক্রিয়াটি একটু ধীর গতির, তাই এটি করতে কিছুটা সময় লাগতে পারে। এটি দিনে 3 বার ব্যবহার করলেই হবে। কোন পাতার রস খেলে পেট ব্যথা কমে? এ তুলসী পাতা, বি থানকুনি পাতা, সি বাসক পাতা, নাকি ডি নিম পাতা? সঠিক উত্তর বি থানকুনি পাতা। শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হতে পারে? এ অ্যানিমিয়া, বি জন্ডিস, সি কলেরা, নাকি ডি হৃদরোগ?
সঠিক উত্তর এ অ্যানিমিয়া। মধুর সাথে কি মিশিয়ে খাওয়ালে শিশু বুদ্ধিমান হয়? এ মেথি জল, বি বহেরা, সি কালো জিরা, নাকি ডি হরিতকি? সঠিক উত্তর ডি কালো জিরা। নিয়মিত কালো জিরা ও মধু খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে বাচ্চাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে, যা তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। নকল কসমেটিক ব্যবহার করলে কোন রোগ হতে পারে? এ চুলকানি, বি দাঁত, সি হাজা, নাকি ডি স্কিন ক্যান্সার? সঠিক উত্তর ডি স্কিন ক্যান্সার। নকল কসমেটিক স্কিনের জন্য ক্ষতিকর। এমনিতেই কসমেটিক প্রোডাক্টগুলোতে কেমিক্যাল থাকে, তার উপর যদি সেটা নিম্নমানের হয় তবে প্রতিনিয়ত ব্যবহারে স্কিন ডিজিজ এমনকি স্কিন ক্যান্সার হবার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়।